জিনিসটা এমন একটা সেন্সিটিভ জিনিস, দিস ইজ আওয়ার লাইফ। আসলে আমরা বাংলাদেশে আরেকটা জিনিস ভুল জানি, আমরা সবসময় বলি কত কিলোমিটার পরে মোবিল চেঞ্জ করা উচিত। তাই আমাকে মাল্টি ব্র্যান্ড কিন্তু অটোমেটিক্যালি একটা মেসেজ পাঠায় যে আপনার মোবিল লাস্ট চেঞ্জ করেছেন অমুক দিন, আপনি এই সার্ভিস শিডিউলে চলে আসেন। আসসালামু আলাইকুম, আমি রিটায়ার্ড স্কোয়াড্রন লিডার আলী হায়দার। আমি মাল্টি ব্র্যান্ডে জেনারেলি আসি হলো আমার গাড়ির মোবিল চেঞ্জ করতে, বিকজ আমার আসলে মাল্টি ব্র্যান্ডের যে অ্যাডভান্স টেকনোলজিক্যাল বেস যেভাবে মোবিল সেকশন দিয়ে চেঞ্জ করে এই জিনিসটা আমার পছন্দ। তো হঠাৎ করে মনে হলো যে মোবিল চেঞ্জ করার পাশাপাশি আমার ব্রেক ফ্লুইডটাও দেখা দরকার, বিকজ আমরা যারা হাইব্রিড গাড়ি ইউজ করি তারা হাইব্রিড ব্রেক বুস্টার যে সিস্টেমটা এটা ইজ ভেরি এক্সপেন্সিভ, এবং আগের যে কনভেনশনাল ব্রেকিং সিস্টেম এবং বর্তমান যে ব্রেকিং সিস্টেম এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো আমি এসেই প্রথমে এখানে যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইনচার্জ যিনি আছেন তিনি আমার বেসিক্যালি গাড়ির যেই ব্রেক ফ্লুইডের যে লুব্রিকেন্ট সেটার একটা টেস্টের রিপোর্ট দিল। আপনারা যদি টেস্টের রিপোর্টটা দেখেন এটার একটা রেঞ্জ আছে টেস্টের ব্রেক ফ্লুইডের। সো দেয়ার বাই আমি সাথে সাথে যেটা করলাম যে ওই টেস্ট রিপোর্টটা যখন পেলাম এখানে একটা রেঞ্জ আছে, সেটা হলো যে 2.5 করে স্ট্যান্ডার্ডভাবে এর উপরে যদি চলে যায়, যেমন আমারটা 2.75-এ চলে আসছে, এটা হলো অলরেডি খারাপের পথে। 3 হলে এক্সট্রিমলি খারাপ, 2.75 অলরেডি খারাপের পথে যাচ্ছে। দেবে আমাকে ওরা সাজেস্ট করলো স্যার আপনি এখন টয়োটার একটা জেনুইন .3 আমারটা রিকমেন্ড করে টয়োটা এক্সিও 2014 হাইব্রিডের, যে এটা চেঞ্জ করার জন্য। এখানে 4টি ব্রেক ফ্লুইড লাগে, এরকম 4টা ব্রেক ফ্লুইড দিয়ে একটা কমপ্লিট ব্রেক ফ্লুইড সিস্টেমটাকে চেঞ্জ করতে হয়। সো ব্রেক ফ্লুইডটা বেসিক্যালি এখানে থাকে, আপনারা সবাই জানেন এটা, এই জায়গাটার এটার প্লেসমেন্ট হয়। সো এইটা চেঞ্জ করাটা খুবই আবশ্যকীয়, এবং এটা মনে রাখবেন এটার ইউজুয়ালি ডিউরেশন হলো 2 বছর। সো আমি ব্রেক বুস্টার চেঞ্জ করেছি 2024-এ, ইনফ্যাক্ট 2023-এর জুনে। সো আমার মনে হয় আই এম দ্য রাইট টাইম টু চেঞ্জ দিস থিং। আজকে হলো 2025-এর নভেম্বর। সো অলরেডি আমার 2 বছর হয়ে গেছে। সো যেন আপনারা বুঝতে পারেন যে রিপোর্টটা খুবই সিম্পল। দেখেন আমাদের যেরকম শরীরের ব্লাডে লিপিড প্রোফাইল করি সেরকম এখানে এটাও লিপিড প্রোফাইলের মতো। এটাকে আমি বলবো যে এদের কাছে আজকে আমি যে জিনিসটা দেখলাম, গাড়ির লুব্রিকেন্টসেরও যে একটা ল্যাব হয় সেটা আমার জানা ছিল না। সো আপনারা যারা আসলে হাইব্রিডটা ইউজ করছেন বেসিক্যালি আমার মতো, তারা একটা কাজ করতে পারেন, সেটা হলো যে অন্তত ব্রেক ফ্লুইডটা রেগুলার ইন্টারভ্যালে চেক করা, অন্তত নিজের গাড়িটা এসে দেখে যান। আপনি এখানে চেঞ্জ করতে হবে, নট ম্যান্ডেটরি, বাট আপনার ব্রেক জিনিসটা এমন একটা সেন্সিটিভ জিনিস, দিস ইজ আওয়ার লাইফ। আমাদের গাড়ি যত দামি হোক না কেন, এটা 20 লাখ হোক আর 40 লাখ হোক, ব্রেক ফ্লুইড ইজ এ ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইম্পর্টেন্ট থিং। আরেকটা জিনিস দেখেন যে আমার মোবিল যেটা আমি চেঞ্জ করেছি, আমি কিন্তু এখানকার যে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার যারা আছে আমি জিজ্ঞেস করেছি আমি কি অলরেডি টু লেট। তাই আমাকে মাল্টি ব্র্যান্ড কিন্তু অটোমেটিক্যালি একটা মেসেজ পাঠায় যে আপনার মোবিল লাস্ট চেঞ্জ করেছেন অমুক দিন, নেক্সট এই সার্ভিস শিডিউলে চলে আসেন। সো এই জিনিসটা আমাদের অনেক সময় খেয়াল থাকে না। আমি সবাইকে একটা জিনিস রিকোয়েস্ট করি, আমাদের মোবাইলে অনেক অর্গানাইজার আছে, ইভেন যদি নাও থাকে গুগলে কিন্তু আমরা চাইলে গুগল ক্যালেন্ডারে ফিক্স করে দিতে পারি যে ওকে আমার নেক্সট শিডিউলটা এটা, এখান থেকে যাওয়ার সময় আমি এটা শিডিউলটা ফিক্স করে দিতে পারি। সো আপনাকে তো মাল্টি ব্র্যান্ডের মতো ওয়ার্কশপ না হলে মেসেজ দিচ্ছে, বাট যারা আপনারা মাল্টি ব্র্যান্ডে কাজ করছেন না তারা কিন্তু অন্তত মেসেজটা না পেলেও নিজের গুগল ক্যালেন্ডারে স্কেডিউল করে রাখতে পারেন যে আমি আজকে ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করলাম, আমার মোবিলটা চেঞ্জ করলাম, এবং আমার এত কিলোমিটারে গিয়ে আমি মোবিলটা চেঞ্জ করলাম। আসলে আমরা বাংলাদেশে আরেকটা জিনিস ভুল জানি, আমরা সবসময় বলি কত কিলোমিটার পরে মোবিল চেঞ্জ করা উচিত। এইটা বাংলাদেশের জন্য মোটেও প্রযোজ্য না। যেমন আমি 3000 কিলোমিটারও চালাইনি, আপনি দেখেন আমার মোবিলের অবস্থা খুবই খারাপ। তার মানে কি আমাকে এক্স্যাক্টলি অনেক সময় যে ট্রাফিক কনজেশনগুলো ফেস করতে হয় তাতেও আমার মোবিলের ভিসকোসিটিটা ডেটোরিয়েট করে। সো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ। এসেছি আজকে আমার জাস্ট জেনারেল সার্ভিসিং করতে। আজকে এক্সিকিউটিভ ডাইরেক্টর মাসুদ ভাই নেই, কেউ আমাকে যেভাবে অ্যাটেন্ড করেছে আমি ওনাকে একটা মেসেজ দিয়েছি মাল্টি ব্র্যান্ডে আসার পরে। আমি আসলে এই মেসেজটা দেখাতেও চাই যে একটা মানুষকে আমি কতটা রেসপেক্ট করি। মেসেজটার যদি শুরুটা একটু দেখেন, আমি জাস্ট মেসেজটা একটু দেখাচ্ছি, আমার মোবাইল থেকে দেখাচ্ছি, আমি তাদের উপর কতটা হ্যাপি। কেন হ্যাপি এই জিনিসটা আসলে আমি মাল্টি ব্র্যান্ডকে সবসময় উনি বলে আমাদের ওয়ার্কশপ, উনি কখনই বলে না ওনার ওয়ার্কশপ। সো এই মেসেজটাও আমি আপনাকে দেখালাম যে এই মেসেজটা আমি মাসুদ ভাইকে সরাসরি পাঠিয়েছি, অ্যান্ড দিস ওয়াজ দি মেসেজ। অ্যাকচুয়ালি আমি ওনাদের যে এক্সিকিউটিভ ডাইরেক্টর উনি না থাকা সত্ত্বেও আমাকে এরকম একটা মেসেজ লিখতে উদ্বুদ্ধ করেছে যে এই মানুষটাকে আমি এতটা রেসপেক্ট করি, যে এই যে ওনার টিমমেটটা, এটা মাল্টি ব্র্যান্ডের একটা কম্বাইন এফোর্ট। এখানে যারা মাল্টি ব্র্যান্ডের যারা আছে রিপ্রেজেন্ট করছেন কিন্তু এনারাই, এখানে যারা আছেন তারাই। আমি যে কমফোর্টেবলি কাজটা করছি, যেভাবে আনন্দ সহিত এবং উইথ রিলায়েবিলিটি যে কাজটা আমি করতে পারছি, উইথ রিলায়েন্স যে কাজটা করতে পারছি, সেটা আসলে ডিফারেন্ট। সো ধন্যবাদ আপনাদের সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।